গুড মর্নিং এভরিওয়ান, কী খবর, কেমন আছে সবাই? এখন 9:30 মতো বাজে। না, এখন 9টার মতো বাজে। রূপম বলেছিল 9:30টায় উঠবে, তো আমি এখন 9টায় উঠে গেছি। ওখানে থাকতে না আমার একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে যেত, যেমন 8:30 এরকম। 8টা তো উঠিনি, 8:30 এখন। তো এখানে আমার একটু প্রবলেম হচ্ছে, একটু তাড়াতাড়ি জেগে যাচ্ছি। তো রূপম বলছে ওর নেটওয়ার্ক কাজ করছে না, কারণ আমরা এখানে থাকলে সচরাচর ওই 9:30 10টা এরকমই উঠি। যাই হোক, গ্রিন টি বানিয়ে নিয়েছি। আর বাড়িতে দেখছি সব শেষ, বিস্কিট, গ্রিন টি একটুখানি ছিল, সেটা দিয়ে বানিয়েছি। আবার একটু চাটা খেয়ে নিই। পর্দার জন্য তুমি পিঙ্ক হয়ে আছো, যেহেতু এখানে পর্দা লাগানো আছে তাই এরকম পিঙ্ক হয়ে গেছে। আর মোবাইলে চোখ খুলছে না। শুয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম। আজকে একটু কাঁচা ছোলা খাবো, একটু মুড়ি খাবো। সব বন্ধ হয়ে যাচ্ছে আমার দিক থেকে দিয়ে না, ও গম পাচ্ছে। আমি আসছি ভাই। গরম গরমে এখন রান্না করতে হবে আমাকে। গরমে কি লোক খাওয়া দাওয়া বন্ধ রাখতে পারে না? এই আমার জন্য একটু তরমুজ এনো তো। যাই হোক, এখন তো প্রায় 10:30 বেজে গেছে। আমি এখানে ভাত আর এখানে আলু দিয়ে দিয়েছি। এর মধ্যে ডালটা ভিজিয়ে রেখেছি, একটুখানি ওই লাউ ছিল, ওইটা দিয়ে একটু লাউ ডাল করবো, আর একটু আলু ভাতে করবো। মানে আলু ভাতে তো বসে দিয়েছি, গরমে কিছুই খেতে ইচ্ছা করছে না। এটা খাই কালকে একটু, যেহেতু হেভি জিনিস খেয়ে নিয়েছি। রূপম তো চলে গেছে অফিসে, আর এই গরমে রান্না করে ঢুকতেই ইচ্ছা করছে না, এত মানে রোদ বাইরেটা। উফ, 11:30 বেজে গেছে, আর আমি সেই ডাল চাপিয়েছি, অনেকক্ষণ হয়ে গেছে। কিন্তু প্রেশার কুকার ছাড়া ডাল রান্না করতে প্রচুর টাইম লাগে বলতে। তো আপাতত লাস্ট পানি দিয়েছি। তো নিচে পুজো ছিল, আন্টি আবার প্রসাদ পাঠিয়ে দিয়েছে, একটু মিষ্টি পাঠিয়ে দিয়েছে। এই গরমে আর পাচ্ছি না, রান্না করে একদম দাঁড়ানোই যাচ্ছে না, এত গরম। 2 hours later. বাজে এখন মনে হয় 2:30, টাইমও দেখা হয়নি। রূপম খেতে এসছে, আর আমি ওর জন্য ওয়েট করছিলাম। এই যে আলু ভর্তাটা বানাচ্ছে, আর এই যে পাঁপড়টা ভেজে নিয়েছি। এই গরমে এর থেকে ভালো আর খাবার হয় না। লাউ ছিল অল্প, সেটাও করে নিয়েছি। এই যে রূপম। 1 eternity later. বাজে এখন 4:40, আর রূপম একটু আসলো চা খেতে। আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, কারণ শরীরটা তো ভালো নেই, ঘুমাচ্ছিলাম। ও তো চা বসিয়ে দিয়েছে, বললো যে তুমি একটু নামিয়ে দাও, হয়েও গেছে। আর আজকে গরম কেমন পড়ছে, গরম তো কমার নামই নিচ্ছে না, একটু বৃষ্টিও হচ্ছে না। যাই হোক, ঠিক টাইমে এসিটা কেনা হয়েছিল বলে থাকতে পারছি, তো এখানে টেকা দায় হয়ে যেত, কারণ আমি একদম টপ ফ্লোরে থাকি। তোমার হেয়ার স্টাইল তো দারুণ হয়ে আছে গো। হ্যাঁ, এই হেয়ার স্টাইল আপন খায়। কি গুড নিউজ দাও। গুড নিউজ না, এই যে ফর্ম রিলিজ হয়ে গেছে। ফর্ম রিলিজ হয়েছে। যারা ফ্যান তারা তো অলরেডি জেনেও গেছে। হ্যাঁ, আমি কোনো কিছু খবর রাখি না, আমার বর খবর রাখে। হ্যাঁ, এটা ফার্স্ট এপিসোড, প্রত্যেক উইকে একটা করে দেবে, এটাই কষ্ট। মানে দেখা হয়ে যাবে, আবার ওয়েট করে থাকা এক সপ্তাহ। হ্যাঁ ঠিক আছে, তোমার সময় অনুযায়ী তো ঠিকই আছে। এটা দেখতে দেখতে এক সপ্তাহ হয়ে যাবে। হ্যাঁ, ওকে, চা খাও। সুন্দর চা করেছে, থ্যাংক ইউ। এই তুমি করেছো, আমি শুধু নামিয়ে এনেছি। তার মানে এটাই। ওয়েদারটা কেমন দেখো। প্রচন্ড রৌদ্র, একদম ভালো বললো না, বাইরে ভীষণ গরম। কষ্ট, ড্রেস দুবার ভিজে গেছে। ঠিক আছে, আমি তো এসির মধ্যে আছি, আমার তো ভালোই লাগছে। কি আনলে? কিনে আনতে আছে তো? হ্যাঁ কিনে আনছো তো? হ্যাঁ, কিনে নিয়ে এসেছি। কিন্তু লাগাবে কি করে? কেন? এই যে এটা বড় আনলে যে এটা। হ্যাঁ, ওটা ওইটা। হ্যাঁ, ওটা ওইটা। এই সাইজটা তো প্রবলেম হয়ে গেছে। তো আমাদের এই যে পর্দা লাগানো হয়েছে, এখানে আর একটা পিঙ্ক কালার কিনতে হবে। আমরা ভাবছিলাম যে আমাদের একটাই হয়ে যাবে কিনা, কিন্তু ভালো লাগছে না, দুটো কিনতে হবে, মানে আর একটা। গরমে তো হালত খারাপ, রান্নাঘরে গিয়ে এসে আমি রুটিটা করে নিয়েছি, এরকমের ইচ্ছে হয়েছে একটু কাবাব বানাবে। বাড়িতে আমরা কোনোদিনই কাবাব বানাইনি, ফার্স্ট টাইম ট্রাই করছি। বলো। একদম মানে কাবাবের কিছুই নেই। কিছুই নেই মানে কি, মাংসের পিস যেটা আছে সেগুলো কাবাবের জন্য নয়, রান্নার মতো। এইদিকে কাবাব হয়। হ্যাঁ, আমরা তাওয়া কাবাব বানাই। করে নেই। ঠিক আছে, সেটা দেখেও না। ওয়াও, একটু তো এ পুড়ে যাবে, কারণ এই কাঠখানে হচ্ছে, কাপটা ওখানে লাগবে।
কিন্তু দেখতে তো ভালো লাগছে। বাজে এখন 11:30 আর একটা কোটিং জাস্ট, একটা কোটিং না মানে একটা পার্ট জাস্ট হলো, এখনো এগুলো ম্যারিনেট করা আছে। একটু ইন্ডাকশনে করা ঝামেলা, বাট যতটা পারছে করছে। ঠিক বলে। লাঞ্চ তো সরি, কালকে লাঞ্চ ভালো হয়েছিল, ডিনার ভালো হয়েছিল, সে তো আলাদা ব্যাপার। আমার বরকে আমি তো একদম শেফ ঘোষণা করে দেবো, কারণ আজকে আমার ক্রেভিং হচ্ছিল, ওর ক্রেভিংও হচ্ছিল। তো বাইরের খাবার তো যেহেতু আমার বন্ধ, সেই জন্য আজকে আমার জন্য বানিয়েছে কাবাব। সুন্দর। টাডা! নতুন প্লেটে সুন্দর করে করেছে, এত ভালো বানিয়েছে। অনেক কষ্ট করতে হয়েছে কিন্তু অনেক ভালো বানিয়েছে। আমি তো রুটি আগেই করে নিয়েছিলাম। তো আপাতত তাড়াতাড়ি খেলি। টাটা, বাই বাই। বাজে এখন 11:30 আর আমাদের খেয়ে দিয়ে খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে। বাসনপত্র ক্লিন করে দিয়েছে, আমার আর কিছুই করতে হয়নি। তো আজকের ভিডিও আর বাড়াবো না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ টাটা, টেক কেয়ার, গুড নাইট। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে কি করবে, প্লিজ সাবস্ক্রাইব। বাই বাই।